দোলন রায়চৌধুরীর কবিতা আমি শুনে নেব ঝিমলি ব্যানার্জির কণ্ঠে, শুধুমাত্র ইচ্ছে ডানায়। আমি বলতে বোঝায় আমার অস্তিত্ব, কিন্তু তাতে নিহিত থাকে কত যে আমি। কখনো আমার ভিতরে লুকিয়ে থাকে এক ছোট্ট চঞ্চলা অবুঝ শিশুকন্যা, আবার কখনো এক ষোড়শী নাবালিকা, কখনো অষ্টাদশী পেরোনো লাজুক মেয়ে। সবকিছু ছাপিয়ে আমি এখন একজন দায়িত্ববোধের বন্ধনে আবদ্ধ এক নারী, যার কাছে দায়, দায়িত্ব, কর্তব্য, সংসার, মান, সম্মান, পরিবারের সব বন্ধনকে বাঁচিয়ে রাখার প্রয়াসই এখন মূল মন্ত্র। তবু এত কিছুর মাঝেও আমার কাছে পৃথিবী যে অপূর্ব সুন্দর আর মনোরম এবং সৃজনশীলতা ও মাধুর্যে ভরা। আমার আমিতে আজও আমার চোখ সবকিছুর ভালো দিকটি খুঁজে বেড়ায়। তাই যা কিছু সদর্থক বা ইতিবাচক তা কুড়িয়ে নিই ঈশ্বরের আশীর্বাদ ভেবে। এর মধ্যে পাই আমি আমার সার্থকতা, যা আমাকে দেয় মুঠো মুঠো আনন্দ ও জীবনে এগিয়ে যাওয়ার অমূল্য রসদ। তাই আজও আমি যে এক অঝোর ঝর্ণা, বয়ে যেতে চাই শান্তভাবে অসীমের পথে, আর বিলীন হতে চাই ঈশ্বরের চরণতলে। শুনলেন আজকের নিবেদন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা সবাই অপেক্ষায় থাকলাম আপনাদের মতামতের। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। সঙ্গে থাকুন কবিতার, শুনতে থাকুন ইচ্ছে ডানা পডকাস্ট, কবিতা, গল্প আর নির্ভেজাল আড্ডা। আমরা ইচ্ছে ডানা চেনা অচেনা নানান শিল্পীদের অথবা লেখক লেখিকাদের মন কাড়া সৃষ্টি প্রতিদিন দেখতে এখনই যুক্ত হন ইচ্ছে ডানায়, নিচে লাইক বাটনটা ছুঁয়ে দিয়ে। আর হ্যাঁ, এই ইচ্ছে ডানার হোম পেজে ওয়াচ নাও বাটন ছুঁয়ে দিয়ে উপভোগ করতে পারেন রেডিও ইচ্ছে ডানা, যা আপনার ব্যস্ততম জীবনে যখন মোবাইল স্ক্রিনের দিকে তাকানোর সুযোগ নেই, তখন রেডিও ইচ্ছে ডানা আপনাকে দেবে নিরবিচ্ছিন্নভাবে একের পর এক শ্রুতিমধুর কবিতা, গল্প, পডকাস্ট শুনতে থাকার উপায়। তাহলে কি ভাবছেন? এখনই ছুঁয়ে দিন নিচে দেওয়া লাইক বাটন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন ইচ্ছে ডানা।